অসুস্থ থাকার কারণে জন্মাষ্টমী এই বছর আমরা করতে পারিনি। আর এই জন্মাষ্টমীর প্রসাদ খাওয়ার জন্য চলে গিয়েছি পশ্চিম রামপুরা। নিচ থেকে যাইনি অবশ্য, আমাদেরকে বলা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য। কেউ না বললে তো আর তার বাসায় যাওয়া যায় না, তাও যদি পাশাপাশি বাসা হতো সেই রকমও না। আমি থাকি পূর্ব রামপুরা আর ওনারা থাকেন পশ্চিম রামপুরা। তো আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ দাদা, ওনাদের বাসায় যাব। তো খালি হাতে তো যাওয়া যায় না, খালি হাতে গেলে কেমন লাগে বলেন। তাই ছোট্ট ছোট মিষ্টি প্যাকেট নিয়ে নিলাম। আর এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে ওই পশ্চিম রামপুরা যাওয়ার জন্য। আমি যেখানেই যাই না কেন ছোটোখাটো ভিডিও করে রাখলে কিন্তু মন্দ হয় না, কারণ যেহেতু লং ভিডিও ছাড়তেই হবে, তাই যখনই সুযোগ পাই একটু একটু ভিডিও করে রাখা আমার জন্য খুব জরুরি হয়ে পড়ে। কি করব, মনিটাইজেশন তো চালু হয়ে গিয়েছে, লং ভিডিও না ছাড়লে তো হবে না। কারণ কোনটা থেকে কখন কত টাকা ইনকাম হয়ে যায় বলা তো যায় না, ইনকাম তো করতে হবে। মেয়েদের ইনকাম করা খুবই দরকার। আর এই যে দেখেন আমার হাজব্যান্ড আর ছেলে আগে আগে দৌড়াচ্ছে, আমার বড় ছেলে আর আমি পিছনে, আর ওনারা দুজন আগে আগে। ওনারা কি আমাদের আগে যেতে পারবেন? আমাদেরকে নিয়েই যেতে হবে। আর এই তো চলে আসলাম পশ্চিম রামপুরায়, যে দাদার বাসায় এসেছি। নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের। আর এই তো বিল্ডিংয়ের উপর বিল্ডিং, মানে কোনো জায়গা নেই, গাদাগাদি একদম। পশ্চিম রামপুরা আমার খুব একটা পছন্দ লাগেনি। আমার টিবি রোডে ঠিক আছে, অনেক ফাঁকা জায়গা, আর ওইখানে বোঝা যায় যে গ্যাদারিংটা একটু বেশি। তো চাবি দিবেন ওনারা, চাবির জন্য ওয়েট করছি। চাবি ফেললে তারপর আমরা বাসার গেট খুলে চলে যাব। আর এখানকার বাসা সব সময় গেট লাগানো থাকে, যার যার চাবি থাকে, যার আত্মীয় স্বজন আসে সে চাবি দিয়ে তারপর বাসায় ঢুকে। আর এই তো চাবি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় ঢুকে যাব। তারপর আমার এই যে ছেলে দুটো দাঁড়িয়ে আছে, এই তো চাবি নিয়ে এখন আমরা ঢুকে যাব গেটটা খুলে। আর বিল্ডিংটা মনে হয় কাজ এখনও কমপ্লিট হয়নি এরকম মনে হলো, কারণ আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। লাস্টে মনে হলো যে এসেছি যেহেতু প্রসাদ খেতে একটু ভিডিও করে রাখি, আমার জন্য তো দরকারি। এই তো আমার ছেলেরও খাওয়া শেষ। টাটা।